আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওর কোথায় যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে দিবেন। আজকে আমার রান্না করতে ভালো লাগছে না, তারপরও রান্না করতে হলো, কারণ এটাই তো মেয়েদের নিয়ম, জীবন, না ইচ্ছা করলে করতে হবে। তাই শর্টকাটে রান্না করব। প্রথমে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব পেঁয়াজ বাটাও দিয়েছি, আবার মিলাইয়া সব মশলা মিলাইয়া একটু গুলে নিচ্ছি, নিয়ে তারপর দিয়ে দিলাম, তাতে মশলাটা পড়ে না আর দেখতেও সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম আলু আর ডিম। আমি ডিমটা একটু ভাজি না, কাঁচাই থাকে সিদ্ধ করা ডিমটা। আলু কুচাইয়ে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, কষিয়ে ভালোভাবে কষিয়ে নিব আগে। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে একটু 10 মিনিট পরে চলে আসলাম। খুব আস্তে আস্তে জাল দিয়েছি কষানোর জন্য, কারণ আমি আরও কষানোর জন্য পানি দিই নি, মশলাটা যে ভালোভাবে ঢুকে। এই তো একদম একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আর দিয়ে দিব পানি, দিয়ে দিলাম কিছু পানি। আর হাঁসের ডিম দিয়ে যদি আলু দিয়ে এভাবে রান্না করা হয়, আহা হা, কি মজা লাগে রে ভাই! আমার কাছে তো ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে রান্না করে খেয়ে দেখেন বা আমাকে জানায়েন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ভুলে গেছি, একটু টমেটো সস দিয়েছিলাম সাথে, রেডিমেডটা। এই তো হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি একটু ভাজা জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু জাল দিব, যে জিরার ফ্লেভারটা যে ভিতরে যায় সেজন্য। আমি তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর এটার সাথে ডাল রান্না করা আছে, আর কিছু করব না। এই পর্যন্তই আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন। অনেকেই কমেন্টস করেন না, প্লিজ আপু একটু কমেন্টস করবেন আর একটু লাভ লাইক দিয়েন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।